আমরা একটু বলতেই পারি সকালবেলা একদমই খারাপ পজিশন ছিল। না না, সকালবেলার রেজাল্ট একদম খারাপ, একদম খারাপ। মানে এটা এটা তোমার কি মনে হয় যে শীতের জন্য ব্যাপারটা বা ঠান্ডার জন্য শীতের এরকম? জন্য ব্যাপারটা শীতের জন্য, বুঝলে তো। হ্যাঁ এবার কি হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ শীতে না এই পায়ের মাসেল গুলো একদম হ্যাঁ পুরো টাইট হয়ে থাকছে, বুঝলে তো। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। পা না উঠানো যাচ্ছে না, বুঝলে তো। তোমার আমি যেমন কখন, তোমার কটার থেকে আমি কথা যেমন আমার একদম সকাল 7টা ছিল, বুঝলে তো। আচ্ছা আচ্ছা আমি আমি যখন মেজারমেন্ট করতে গেছি, হ্যাঁ আমি গেঞ্জি মেঞ্জি খুলে ফেলেছে তো, ঠক ঠক হ্যাঁ ঠক ঠক করে কাঁপছি, বুঝলে তো। আচ্ছা আচ্ছা যে মেজারমেন্ট করাচ্ছে সে আমাকে বলছে তুমি আগে থুতু গেলো, ঠিক আছে, হ্যাঁ বুঝলে তো। হ্যাঁ 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 সেই থুতু টুতু ইয়ে করে জল টল খেলাম একটু, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাঁপছি রীতিমতো, বুঝলে তো। সে তো আর প্রচন্ড ঠান্ডা না। ভলিনি যদি না দাও ওই সকালবেলা, হ্যাঁ হ্যাঁ ভলিনি তোমায় পায়ে মারতেই হবে। আর যদি আচ্ছা তুমি ভলিনি স্প্রে না মারো, পুরো পুরো একদম ডিম পুরো একদম শক্ত হয়ে যাবে, বুঝলে তো। আচ্ছা 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 আর সব থেকে বড় কথা কি দেখো, যে যত বড় এই কথা বলুক, হ্যাঁ হ্যাঁ দৌড়ের আগে না একটু ভয় 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 করেই, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ এনার্জিটা লস হয়, বুঝলে তো, তখন এই মাসেল মাসেল হয়, বুঝলে তো। এটা আমি একদম খেয়াল একদম করলাম। এই জিনিসটা একদম বাস্তব কথা বলেছো। আর দুপুরের দিকে পাশের হার বেশি সব থেকে, তাই না? হ্যাঁ, দুপুরের দিকে পাশের হাতটা বেশি, বুঝলে তো। কেন দুপুরের আমরা দিকে পাশের হাতটা বেশি। একদম আমি খেয়াল করছিলাম যে একটা জায়গায় দেখছিলাম যে 20 জনের মধ্যে 18 জন পাস দুপুরবেলার হ্যাঁ, দিকে। এটা বহরমপুরে হয়েছে, একদম বহরমপুরের রেজাল্টটা একটু ভালো আসছে, বুঝলে তো। একদম একদম ওইখানে এত পরিমাণে পাস হচ্ছে, কিন্তু এই যে তোমার কাছে যে রিপোর্টটা শুনছি না, ব্যারাকপুরে আজকে ওরে বাপরে, সকাল 9:30 পর্যন্ত কোনো হ্যাঁ গল্পই নেই। তার মানে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে, বুঝলে তো। আচ্ছা বলছি রীতিমতো মাঠের কন্ডিশনটা কিরম বলো তো? মাঠে কি মাঠের যেরকম কন্ডিশন ভালো, মাঠের কন্ডিশন ভালো, মানে একদম নো ডাউট ভালো, মানে ঠিক কোনো আছে। রকম অসুবিধা হচ্ছে না মাঠে? না 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 না, তুমি কি মাঠটা একদম সুন্দর, পুরো সুন্দর, বুঝলে তো। এমনি মাঠে মাঠে তোমার কি জুতো পরে দৌড়িয়েছিলে না খালি পায়ে? জুতো পরে দৌড়েছিলাম, বুঝলে তো। মানে সুবিধাটা বেশিরভাগ ছেলে কি খালি পায়ে দৌড়চ্ছিল কিছু? না, জুতো পরে দৌড়ালে সুবিধা, বুঝলে তো। আচ্ছা 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 জুতো পরে দৌড়ালে সুবিধা, কারণ হচ্ছে যে আমি তোমায় বলি, হ্যাঁ এই যে মাঠে না মানে সারা রাত তো শিশির পড়ে, বুঝলে তো। একদম একদম শিশিরে কি হয়, এই মাটিগুলো না পুরো নরম হয়ে গেছে, বুঝলে তো। একদম এবার তুমি একদম এই খালি পায়ে যদি না মারো না, তাও তুমি ওই পিছল মানে একটু গ্রিপটা ঠিক পাওয়া যায় না, কিন্তু জুতো হুম, পরলে হুম। তাও পাওয়া যাচ্ছে, বুঝলে তো। একদম একদম কেন হ্যাঁ আমি জিনিসটা খেয়াল করলাম তো আমি বিষয়টা। তার মানে সকালবেলা কি তুমি তো সকালবেলা তাহলে ভলিনি লাগিয়ে দিই মানে প্র্যাকটিস হ্যাঁ, আমি তো বুঝতেই পেরে গেছিলাম যে ভলিনি না লাগালে দৌড়াতে পারবো না। মানে পুরো আচ্ছা ডিমগুলো না, পায়ের ডিমগুলো পুরো এঁটে রয়েছে, হুম 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 কেন পুরো এঁটে রয়েছে, শীতের কিছুতেই মধ্যে ছাড়ছে না। শীতের মধ্যে এমনিও পা হাত পা চালানো মুশকিল হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, বুঝলে তো? তার মানে একটু এক্সারসাইজ করে নিলেও সুবিধা হয় হ্যাঁ সকালবেলা। হ্যাঁ, বডিটা হিট করে নিতে হবে, হিট বুঝলে তো। করে নিতে বডি হবে। সকালবেলাটা এই একটা প্রবলেম, বুঝলে তো। কেন আমি এর আগের দিন ওই তোমার আর মেয়েদের সব থেকে বড় কথা কি, খালি মাঠ তো আরো না, মানে শিশিরগুলো আর কুয়াশাটা না, এটা মাঠের মধ্যে আরো বেশি জমে তাও থাকে, বুঝলে তো? দৌড়নের আগে কত সময় পরে এরকম খালি গায়ে থাকতে হচ্ছে সকালবেলাতে? এবার ওই যে আমি কি করেছি, অনেকে আছে কি, অনেকে ওই আমাদের ব্যারাকপুরে ওই পেছনে তাঁবু টাঙিয়েছে, বুঝলে তো, মানে আচ্ছা মাঠের আচ্ছা পেছনে তাঁবু হ্যাঁ হ্যাঁ টাঙিয়েছে, হ্যাঁ ওখানে হ্যাঁ ব্যাগ ট্যাগ রাখছে, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ এবার কি করছিল, সকাল যাদের 7টায় রিপোর্টিং, ঠিক আছে, হ্যাঁ তাদের 7:30টার পরে ওই গেটের বাইরে থাকতেই দিচ্ছে না, সব আচ্ছা ঢুকিয়ে আচ্ছা নিচ্ছে, বুঝলে তো। ও সব ঢুকিয়ে নিচ্ছে। এবার হুম নিয়ে ওই তাঁবুর ভেতরেই বসিয়ে রাখছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওই 3টে লাইন করেছে, টেবিল 1 টেবিল 2 টেবিল 3, ঠিক আছে। হ্যাঁ 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 ওই রকম ওই মেজারমেন্টের 3টে। ওখানে মেজারমেন্টের ওখানে না, এটা মেজারমেন্টের ওখানে না, মেজারমেন্টের আগে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওখানে ব্যাগ রাখবার জন্য তাঁবু করেছে, ঠিক আছে। এবার আচ্ছা ওখান থেকেই বলছে যে ব্যাগগুলোকে রাখো, আর হুম, ওই খালি জুতো নেবে, আর হুম, যে গেঞ্জি একটা নেবে, হ্যাঁ আর হাফ প্যান্ট যেটা পরে আছো এইটা আচ্ছা নিয়ে, আর হুম, ওই ডকুমেন্টস নিয়ে ওই ভেতরে যেখানে টিএমটি ইয়েগুলো হচ্ছে, ওই যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ওখানে আচ্ছা আবার 3টে টেবিল করেছে, বুঝলে তো। হ্যাঁ টেবিল 1 টেবিল 2 টেবিল 3। এবার ওখানে ওই ডকুমেন্টস গুলোকে চেক করছে, আর একজন ফোন নাম্বার লিখে নিচ্ছে আর নামটা লিখে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা 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 এবার ওই ওই যাদের রাজবংশী সার্টিফিকেট সার্টিফিকেট আছে, তাদের তো আবার ওই হাইট কম সম্ভবত। হ্যাঁ তাদের তো হাইট কম লাগবে 160 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ, রাজবংশীদের হাইট কমটা লাগবে, ঠিক আছে। আর তোমার আর
হ্যাঁ, হ্যাঁ, বলো 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 বলো। বলছি তারপরে ওই আবার তিনখানা লাইন, ওটা ডকুমেন্টস চেক হয়ে গেল, তো হয়ে হ্যাঁ গিয়ে হ্যাঁ আবার হ্যাঁ। তিনখানা লাইন করে নিচ্ছে। এই আচ্ছা আচ্ছা তিনখানা লাইন হচ্ছে কারণ ওই তিনটে ওয়েট মাপার মেশিন আছে, বুঝলে তো। আচ্ছা আচ্ছা। এক নম্বরে এক লাইন, এক নম্বর লাইন, 2 নম্বরে 2 নম্বর লাইন, আর 3 নম্বরে 3 নম্বর লাইন, বুঝলে তো। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাইবো, ব্যাপারটা হচ্ছে যে হাইট আর ওয়েটের যে যে অভিযোগটা ছিল মেয়েদের, এই ক্ষেত্রে কিরকম হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে? না 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 না, এই একদম পুরো পারফেক্ট দিয়েছে, কোনো বুঝলে তো। পারফেক্ট, তাই তো? তোমার হ্যাঁ হাইটটা আমি কত দেখছি, হয়েছিল? আমার 172, বুঝলে তো। 172, মানে ভালো হ্যাঁ, হাইট। আমার 172ই আছে, কারণ আমার এসআইতেও 172.50 দিয়েছিল, বুঝলে তো। ঠিক আছে। আর ওয়েটটা কত ছিল, ওয়েটটা তোমার? ওয়েটটা আমার কমে গেছে, ওয়েটটা আমি এখান থেকে বাড়ির থেকে যা মাপিয়ে গেছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। ওই সেমই আছে, বুঝলে তাও তো। মোটামুটি কত ওয়েট? 62, 62 কিলো 300। 62? তোমার হাইটের সাথে তোমার ওয়েটটা অনেকটাই কম, তাহলে মানে অনেকটা হেলদি আছো তুমি। হ্যাঁ, এই হেলদি ছিলাম, একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 62 বেশি ওয়েট না কিন্তু, তোমার হাইট অনুযায়ী আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। যাক, মোটামুটি ভালো, তার মানে এদিকে কোনো সমস্যা নেই আপাতত। না আচ্ছা, না, তোমার এই হাইট ওয়েটের অতটা তার মানে ইয়ে হচ্ছে একটা না। জিনিস তুমি আমাকে বলো তো, তুমি এই যে ধরো এই যে যেটা শীতের জন্য সকাল, বিশেষ করে তো সমস্যাটা শীতের, সকাল শীতের হুম। সময় হচ্ছে হ্যাঁ, সকালবেলাটাই সমস্যা, ওই 9:30 সমস্যা, পর্যন্ত, 9:30টার পরে রোদ উঠে যাচ্ছে। রোদ উঠে যায়। এই যে হ্যাঁ, তুমি একদম ভালো 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 যে করে ইয়ে গেঞ্জিটা, হয়েছে। মানে গেঞ্জিটা সোয়েটার খোলার পরে ওই দৌড়ানো পর্যন্ত কতটা সময় তোমার ওরকম অবস্থা থাকতে হয়েছিল বলো তো আমাকে একটু। মোটা উম, আধ মোটামুটি ঘন্টা। 1/2 ঘন্টা, তাই না? সোয়াটার খোলার হ্যাঁ, পরে আধা তো। ঘন্টা। হ্যাঁ, গেঞ্জিটা খোলার পরে। হুম। আর তোমার দৌড়তে সময় কত লেগেছিল? আমার দৌড়াতে সময় লেগেছে 6:18। 6-8, মানে প্রায় কাছাকাছি চলে গেছিলে। দাদা, প্রায় হেভি কষ্ট হচ্ছিল। হুম 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 হুম। মানে আমি এখানে মানে প্র্যাকটিস করে গেছি 200-তে, হ্যাঁ। আমার ওই 6, 5, 8 এরকম লাগতো, বুঝলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওখানে ওখানে সময়টা গিয়ে খেয়েছে। আমি মানে মনে হচ্ছে কি পাটা টানতে পারছি না, বুঝলে তো। একদম পুরো একদম। পা ভারী হয়ে গেছে, মানে হুম পুরো হুম হুম। মাসেল গুলো পুরো একদম টেনে চেপে ধরে আছে, বুঝলে মানে তো। তোমার ব্যাচে তুমি তুমি আর আরেকজন হয়তো পাস করেছিল নাকি? আমি আর আরেকজন পাস করেছি। আর বাদ মানে বাকি আমরা 18 দুজন, জন? আমরা মাঠে, তাও আবার কি, মানে গ্রুপ যেগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ মনে করো আমরা যেমন মাঠে যে গ্রুপ করে করে দৌড়াই, তো ঠিক আছে। হ্যাঁ 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 আমরা গ্রুপে 7 জন ছিলাম, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কিন্তু 7 জনই 1600 এখানে টাইমে মেরে যেতাম, বুঝলে তো। হুম হুম হুম। 7 জনের মধ্যে আমরা 2 জন পাস করলাম, ওরা পাস করতে পারলো না, মানে পুরো পা মানে পুরো তো টেনে ধরে রয়েছে, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি আর প্রেশার না দিলে না সকালবেলাতে এই প্রবলেমটা হচ্ছে, বুঝলে তো। একদম একদম, এই জায়গাটায় সবাই ফেল করছে না, আর বিরাট একটা ব্যাপার। আর আরেকটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে কি, যে মানে তুমি যখন দৌড়েছিলে কতজন মানে তোমার সাথে দিয়েছিল, 10 জন নাকি না 20 জন? 20 জন। 20 20 জন। জনই, মানে 20 জনে 18 হ্যাঁ জন ফেল? হ্যাঁ, 20 জনে 18 জন ফেল। বাবারে, তার মানে তুমি একটু ভয় পাচ্ছিলে মনে হয় দৌড়ানোর সময়। আমি তো প্রথম প্রথম যে লটটা দেখছি, তো আমার তো তখন হুম। ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখছি যে কেউ দৌড়াতে আর পারছে না, মানে সে হুম। আস্তে আস্তে, আমি কি রে বাবা, কি ব্যাপার কি এখানে। আচ্ছা প্রথম আচ্ছা। দুটো ওরকম দেখেছি, প্রথম প্রথম যেটা টেস্ট করছে, মানে হ্যাঁ একদম হ্যাঁ যেটা হ্যাঁ। প্রথম শুরু করেছে, সেখানে একদম। 10 জনকে ছেড়েছিল, বুঝলে তো। তোমার তো ব্যারাকপুরে মাঠ ছিল, তাই না? হ্যাঁ, ব্যারাকপুরে মাঠ ছিল, মানে বুঝলে তো। তোমার আগে দুটো টিপ হয়েছিল শুধুমাত্র? না, আমার আগে তিনটে তি- তিনটে লট হয়েছিল। তিনটের মধ্যে 60 জন ছিল নিশ্চয়ই। তিন কুড়িং 60। 60 এর না মধ্যে না, কতজন? তিনটের মধ্যে 50 জন ছিল, 50 50 জন জন ছিল। ছিল। 50 জনে আর কতজন পাস প্রথম করে? প্রথম যেটা প্রথম শুরু হয়েছিল সেটাতে 10 জন ছেড়েছিল, ঠিক আছে। 10 জনে তো কত পাস করেছিল এখানে? একজন। একজন, আর তারপরে হ্যাঁ, তাও আবার 6:29, ঠিক আছে। তাই? মানে ভাগ্যক্রমে হয়ে গেছে আর কি। হ্যাঁ, হয়ে গেছে তার, বুঝলে তো। তারপরে আর পরেরটাতে, দ্বিতীয়টার মধ্যে কতজন পাস করেছিল? পরের লটে 2 জন। 2 জন। তারপরের লটে? তারপরের লটে 1 জন। এ মা! তারপরে তুমি গিয়ে ভাগ্যক্রমে হ্যাঁ, 2 জনের মধ্যে তারপরে পড়েছো। আমরা গেলাম, আমরা ওই যে 2 জন পাস করেছি। মানে এক কথা যদি ধরি, টোটাল 70 জনের মধ্যে তোমার হচ্ছে কি 6 জন, 70-এ 6 জন। 10 জনও পাস করেনি, দশ এই যে জনও পাস করেনি। এই যে আমি হিসেব তো বের করে নিলাম, টোটাল তোমার তোমার পর্যন্ত 70 জনে 6 জন পাস হ্যাঁ, করেছে। 6 জন পাস করেছে, তাহলে বুঝলে। বুঝতে পারছো কত ফেল, হুম। মাথায় হাত তো। এবার আচ্ছা, ওরা আর যারা যারা ওখানে মাপামাপি করছিল, আর যারা হ্যাঁ ওই যে সমস্ত আইপিএসরা এসেছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে হচ্ছেটা কি। তাই না? ওরা ভেবেছে কি যে মাঠটা হয়তো একটু মানে
বড় কি না, ঠিক আছে, ও হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ একজনকে ডেকে জিজ্ঞাসা করছে কি মাঠ ঠিক আছে তো, আচ্ছা আচ্ছা। সে বলছে হ্যাঁ স্যার মাঠ তো ঠিকই আছে, ঠিক আছে। তারপরে শুনলাম কিছু জায়গায় এভাবে আবার মেপেও ছিল। হ্যাঁ মেপেছে মেপেছে মেপেছে। মেপে আবার মানে বুঝ করে নিয়েছে যে আবার ঠিক আছে কিনা। ঠিক তুমি হুম হুম ঠিকই হুম হুম। কথাটাই তুলেছো। আচ্ছা আরো একটা ব্যাপার, ওইখানে ধরো কারো একটু মোচকা বা পায়ে ব্যথা আছে, তারা কি কোনো টেপ টেপ লাগিয়ে নিতে পারবে, ব্যান্ডেড কোনো লাগিয়ে নিতে পারবে, দৌড়তে পারবে হ্যাঁ ওগুলো? ওগুলোর কোনো প্রবলেম করছে না। ও আচ্ছা, মানে ওগুলোর কোনো প্রবলেম হচ্ছে কোনো আচারে যদি না, টেপ। না জল টল একদম অ্যাভেলেবেল, মানে আচ্ছা সেই আচ্ছা জল আচ্ছা। টল অ্যাভেলেবেল একদম, কোনো প্রবলেম নেই। মানে দেখেন ওই যে ফুটবল খেলার সময় কিছু ওই ব্যান্ডেড লাগায় অনেকে, একটু হ্যাঁ সব কিছু সব কিছু ওগুলো এলাও সব আছে কিছু। তাই তো? হ্যাঁ 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 ও আচ্ছা একদম। আচ্ছা। কেন অনেক সময় অনেক পায়ে ইনজুরি থাকে। না না ওগুলোতে ওগুলোতে কোঅপারেট করছে একদম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ওগুলোতে কোনো বাধা আরে দিচ্ছে না বা আজকে কিছু করছে কি না, বলতো, ঠিক আছে। আজকে সকালবেলাই মানে একটা ভাই ফোন করলো, ঠিক আছে, বাড়িটা মনে হয় সম্ভবত কোচবিহার হতে পারে। তো এরকম আচ্ছা ও কান্না কান্না ভাব যে বলছে, স্যার এরকম এরকম ব্যাপার, কি করবো বুঝতেও পারছি না আমি, একদম রানে তো কষ্ট কষ্ট করে প্র্যাকটিস করলাম, 17 তারিখে মাঠ আছে ওর, বুঝলে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সেক্ষেত্রে আমিও বুঝতে পারছি না যে এখন কোঅপারেট করছে কিনা, তা তোমার মুখে সেই জিনিসটা শুনেও নিলাম। না না কোঅপারেট করছে কোঅপারেট করছে, তাহলে ওগুলোর কোনো সমস্যা নেই। ব্যাপার না। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তাহলে তোমার ব্যারাকপুর তো মারাত্মক পজিশন, মানে হ্যাঁ খুব খারাপ। মারাত্মক, সকালবেলাটা মানে মারাত্মক। মানে সকালে সকালবেলাটা শরীর মারাত্মক। যে করে হোক গরম রাখতে, ওই আধা ঘন্টা শরীরটা হ্যাঁ গরম গরম রাখতে হবে রাখতেই দেখে। হবে, গরম রাখতেই হবে, হুম ঠিক হুম আছে, হুম। যেভাবে হোক। এই জায়গাটাই খুব মারাত্মক, কেন বলতো আমি মানে তাহলে তো কম্পিটিশন পুরো কমে আসবে যা পরিস্থিতি। হুম হ্যাঁ আজকে আমরা সকালবেলা না, আমারও ভয় লেগে গেছিল, এই কি হুম এই হুম। তো মানে তোমার তো 20 জনে একজন পাস করছে, আমি ভয় পেয়ে গেছি, কি হলো। সেটাই। তুমি তো এসআইতেও পাস করে আছো তো, হ্যাঁ এসআইতে পাস করে। ডাব্লিউপিএসআই তো হয়ে যাবে তোমার, সব পর্যায়েতেই হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, ভালো থেকো ভাই, কনগ্রাচুলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আর আরো। আর বলছি কি দাদা, হ্যাঁ যে হ্যাঁ তুমি বলো। ওই ইন্টারভিউ এর জন্য কিছু কি করছো? অবশ্যই অবশ্যই ইন্টারভিউর জন্য এই কয়দিন একটুখানি মানে এক সপ্তাহ পরেই শুরু করে দেবো ইন্টারভিউর সমস্ত আচ্ছা আচ্ছা, ধরনের। ঠিক আছে প্লাস তাহলে একটা আমি তখন যোগাযোগ করবো, হ্যাঁ। একদম একদম ইন্টারভিউ সব আচ্ছা প্ল্যান করে রেখে দিয়েছি অটোমেটিক। তারপরে একটা ছোট একটা মোটামুটি অভিজ্ঞতা অনুযায়ী একটা ইন্টারভিউ ভিডিও বানিয়েও দিয়েছি, মানে মোটামুটি আচ্ছা। বেসিক যেগুলো ধারণা, তার পাশাপাশি হ্যাঁ ধীরে ধীরে আনছি ধীরে ধীরে। ও আরেকটা আচ্ছা। বিষয়, যে এই যে আমরা ধরো মানে আর কি মানে কনভারসেশন করলাম, ঠিক আছে, হ্যাঁ 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 এবার এই যে টপিকটা, তোমার তো ফেস দেখা যাচ্ছে না, আমারও ফেস দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই জিনিসটা আমি কি তুলে ধরতে পারি আমার পুরো বাঙালি হ্যাঁ। হয়ে? হুম, তুমি সে কেন ধরতে হবে না। ঠিক আছে। কেন এই ভয়েসটা যদি দিই, অসুবিধা আশা করি নেই। শোনো ঠিক আছে? দাদা, তোমার হুম, সাথে আমার আজ আজ এই মানে এই টাইম মিলিয়ে 2 বছর তোমার সাথে আমার কন্ট্যাক্ট, বুঝলো। সে তো একদম হ্যাঁ। একদম। ঠিক আছে। সেখানে আমার কোনো আমি প্রবলেম। দেখো পিআরবিতেও গিয়ে তোমাদের সাথে তোমাদের জন্য লড়াই হ্যাঁ হ্যাঁ করছি, বুঝেছো। অবশ্যই আমি দেখেছি হুম, দেখেছি। আমি চেষ্টা করি যতটা আমি হেল্প করতে পারি, এ হচ্ছে ব্যাপার। হুম। হুম হুম। ঠিক আছে তাহলে, ভালো থেকো। হ্যাঁ 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 ঠিক আছে। আর মানে যেদিন সার্ভিস হয়ে যাবে মিষ্টি তোমার খাওয়াতে হবে না, মিষ্টি হ্যাঁ আমি খাওয়াবো। অবশ্যই অবশ্যই মিষ্টি তোমার সাথে আমি একদিন খাওয়াবো, দেখা করবো। মিষ্টি মিষ্টি আমি খাওয়াবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে।